আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বর্ণ পয়েন্ট। আমি আজমাল ফিজিক্সের আজকে আরেকটা ক্লাসে আসলাম, থার্ড ক্লাস। আজকে ময়মনসিংহ বোর্ড 2024 সলিউশন করবো। চলো দেখি। একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণিক নিম্নরূপ। মানে সময় পার হওয়ার সাথে তার সে কতটুকু বেগ প্রাপ্ত হয়েছে ওটার উপরে একটা সারণী তৈরি করা হয়েছে। তো উপরটা হচ্ছে সময়, পরেরটা হচ্ছে বেগ। তো যখন তার সময় 0 সেকেন্ড, তার বেগ 0। যখন সময় 20 সেকেন্ড, বেগ 4 মিটার পার সেকেন্ড। যখন সময় 40 সেকেন্ড, বেগ 8 মিটার পার সেকেন্ড। যখন সময় 60 সেকেন্ড, তখন বেগ 12 মিটার পার সেকেন্ড। যখন সময় 80 সেকেন্ড, তখন বেগ 12 মিটার পার সেকেন্ড। যখন সময় 100 সেকেন্ড, তখন বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আর যখন 120 সেকেন্ড সময় হচ্ছে, তখন তার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো ভাইয়া, দেখো 0 থেকে একেবারে 12 অবধি, 0 থেকে 12 অবধি কি ত্বরণ হইছে একটা। একটা ত্বরণে বাড়ছে, দেখো 4, 4 দুগুণে 8, 3 চারা 12, মানে 4 4 করে বাড়ছে। তাহলে নিশ্চয়ই এখানে একটা ত্বরণ আছে। তারপর দেখো 60 থেকে 80 অবধি, 60 থেকে 80 অবধি, এই 60 থেকে 80 অবধি বেগের কোনো চেঞ্জ হয় না। যদি বেগের কোনো চেঞ্জ না হয় তাহলে ওটা কি সমত, মানে সমবেগ। আর সমবেগে ত্বরণ কত থাকে? 0। তারপর আবার দেখো 80 থেকে যখন আবার সে 120 গেছে, 80 থেকে যখন 120 সেকেন্ডে গেছে, তাহলে তার বেগ 12 থেকে একেবারে শূন্যতে আসছে। তাহলে এখানে কি হইছে ভাইয়া? মন্দন হইছে। আচ্ছা চলো আমরা শুরু করি, শুরু করলেই ভালো করে বুঝতে পারবো। দেখো গ নাম্বারটা কি বলছে, গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এখন 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড মানে কত? 1 মিনিটে 60 সেকেন্ড, আর এখানে আরো 20 সেকেন্ড, মানে মোট 80 সেকেন্ড। তাহলে 80 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে এই যে এইটুকু, এইটুকুর জন্য কতটুকু দূরত্ব অতিক্রম করছে। চলো করি। প্রথমে দেখো 0 থেকে 40, মানে 0 থেকে 60, সে কি একটা সমতরণ, একটা ত্বরণে আসছে, একটা ত্বরণ বাড়ছে, একটা বেগে গেছে। সমবেগে কিন্তু যায়নি, বেগ বাড়ছে, তাহলে অবশ্যই এখানে একটা ত্বরণ আছে। এরপরে 60 থেকে আবার 80 তে কি, 60 থেকে 80 তে কি হইছে? সমবেগে গেছে। তাহলে ওই অনুযায়ী আমরা বের করব। দেখো, তো গ নাম্বারটা দেওয়া আছে, দেওয়া আছে যখন সময় 0 সেকেন্ড ওই সময় বেগ কত? 0। যখন সময় 20 সেকেন্ড ওই সময় বেগ 4। যখন সময় 40 সেকেন্ড তখন বেগ 8। যখন সময় 60 সেকেন্ড তখন বেগ 12। তাহলে এইটুকুর জন্য প্রথমে কাজ করি। এইটুকু থেকে দেখো 4 4 করে বাড়তেছে না, তাহলে অবশ্যই এখানে একটা ত্বরণ আছে, আমরা বুঝলাম। তাহলে এটাকে আমি আদি বেগ আর এটাকে আমি শেষ বেগ ধরব। তাহলে শেষ বেগ, শেষ বেগ v কত দেওয়া? 12। আদি বেগ u 0, ঠিক আছে? 12 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। আর সময়, অতিক্রান্ত সময়, সময় t ইকুয়ালস কত? দেখো 0 থেকে 60, মানে 60 সেকেন্ড, ঠিক আছে? 60 সেকেন্ড। তাহলে এটার জন্য এখন এখানে দেখো আমি বেগ জানি, আদি বেগ জানি, শেষ বেগ জানি, সময় জানি। তাহলে এখান থেকে কি আমি ত্বরণ বের করতে পারবো। তাহলে চলো ত্বরণটা বের করি। আমরা ত্বরণের সূত্র কি জানি? আমরা জানি a শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। শেষ বেগ কত ভাইয়া? 12। 12 বিয়োগ আদি বেগ 0 আর সময় হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 5 12 60, তাহলে 1/5, 1/5 মিটার পার সেকেন্ড। তাহলে আমি ত্বরণ পাইলাম, ঠিক আছে ভাইয়া? তাহলে এবার আমি ত্বরণ যেহেতু জানি, যেহেতু ত্বরণ জানি, তাহলে আমি কি সরণটা বের করতে পারবো। তাহলে s1, সুতরাং s1 সমান সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে u এর মান তো 0, u এর মান কত? 0। তাহলে এইটুকু অংশ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এইটুকু অংশ আর লিখলাম না, তাহলে বাকিটুকু লিখলাম হাফ। এর মান তো 1/5 আর t এর মান কত? 60 হোল স্কয়ার। তাহলে এটাকে করলে পাবা 360, 360 মিটার। তাও একবার ক্যালকুলেশন করে দেখি।
তাহলে আমি S1 বের করলাম, মানে আমার ত্বরণের জন্য কতটুকু গেছে ওইটুকু আমি বের করলাম। এবার আমি সমবেগে গেছে না, দেখো 60 সেকেন্ড থেকে আবার সে 80 সেকেন্ড পর্যন্ত কি সমবেগে গেছে। এবার সমবেগের জন্য বের করব। তাহলে সমবেগের সূত্র আমরা কি জানি, S কি জানি, vt। এখন এই জায়গায় বেগ কত ভাই, বেগ 12, বেগ 12, এই জায়গায় s2 দাও, ঠিক আছে, s2, এটা s1 আর এটা s2। বেগ হচ্ছে 12 আর সময় পার্থক্য কত, 60 থেকে 80, তাহলে সময় পার্থক্য কত, 20 সেকেন্ড। তাহলে ইনটু 20, তাহলে কত আসবে, 12 ইনটু 240। তাহলে সুতরাং প্রথম 80 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, 360 আর 220 যোগ করলে কত হবে, 600। 360 যোগ 240 সমান 600 মিটার। এটা কোশ্চেনে এটা বাস লিখে দিবা, বাস ফুল অ্যানসার, ফুল নাম্বার দিবে 4 এর 4। তোমরা দেখবে গাইড বা টেস্ট করে আর প্রেজেন্ট করে করতে দরকার নেই, এইভাবে করলেই এনাফ। এরপরে দেখো খ নাম্বারটা কি বলছে, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র এঁকে এর গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে আমার এখানে ত্বরণ আর সময়ের লেখচিত্র আঁকতে হবে। ত্বরণ আর সময় লেখচিত্র আঁকার জন্য আমার এখান থেকে আলাদা আলাদা করে ত্বরণগুলি বের করতে হবে। প্রথমে ত্বরণগুলি বের করার পরে আমি প্রথমে y, দেখো প্রথমে কি আছে, ত্বরণ আছে, তাহলে y অক্ষে ত্বরণ বসবে, আর পরে আছে সময়, তাহলে x অক্ষে সময় বসাতে হবে। এরপরে আমি বাস মানগুলো ইনপুট করে দিব, যা পাবো তাই আছে। চলো ঘ নাম্বারটা করি, কি বলছি, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র এঁকে গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে প্রথমে আমাদের ত্বরণটা বের করতে হবে। তাহলে 0 সেকেন্ডে বেগ কত, 0, তাহলে 0 সেকেন্ডে বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তারপর আবার 20 সেকেন্ডে বেগ হচ্ছে আমার কত, 4 মিটার পার সেকেন্ড। তারপর আবার 40 সেকেন্ডে বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তারপর 60, 80, 100, 120, 8 এর পরে 12, 12, 6, 0 মিটার পার সেকেন্ড। চলো দেখো, তাহলে প্রথমে কতটুকু ত্বরণ 0 থেকে এর যে, মানে 0 থেকে 20 সেকেন্ড আবার কতটুকু ত্বরণ হয়েছে, তাহলে a1 সমান সমান v u/t। তাহলে এখানে v কত, শেষ বেগ কত, আমি প্রথম এইটুকুর জন্য বের করতেছি, এইটুকুর জন্য। তাহলে এখানে শেষ বেগ 4, তাহলে 4 - 0 ডিভাইডেড বাই t কত, 20 সেকেন্ড, তাহলে 4/20, 4/20, এটা কাটাকাটি করা যায়, 4 5 20, তাহলে 1/5, 1/5। এবং a2 হচ্ছে আমার এই যে a2 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের জন্য, ঠিক আছে। মানে প্রত্যেকটার আলাদা আলাদা সময়ের জন্য আমি আলাদা আলাদা করে ত্বরণ বের করতেছি। তাহলে এখানে 8 থেকে, এখানে শেষ বেগ কত, 8 আর আদি বেগ 4, তাহলে 8 বিয়োগ 4 ডিভাইডেড বাই সময়ের ব্যবধান আবার কত, 20 সেকেন্ড, তাহলে এখানে আবার 20, তাহলে আসবে কত, 1/5 আসবে। a3 কতটুকু ভাই, এই এখান থেকে এইটুকু, তাহলে সেম ভাবে 12 হচ্ছে শেষ বেগ, 8 হচ্ছে আদি বেগ, তাহলে বিয়োগ করলে 12 বিয়োগ 8 সময় ব্যবধান এখানেও 20, তাহলে সেম आंसर 1/5 আসবে। তারপরে আবার এখান থেকে এইটুকু f, ঠিক আছে, f4 এর জন্য সেম ভাবে দেখো, 12 থেকে 12 গেলে কত থাকে ভাই, 0, 12 থেকে 12 গেলে কত থাকে, 0, তাহলে 0 কে কিছু দিয়ে ভাগ দিলে কত আসবে, 0ই আসবে। তাহলে যে 12 বিয়োগ 12
ডিভাইডেড বাই 20 সেকেন্ড করে সময় বাড়বে, তাহলে আসলে 0। তাহলে ত্বরণ আসলে কত? 0। F1 এর জন্য ত্বরণ আসলে কত? 0। তাহলে এখান থেকে আমরা এইভাবেই বুঝতে পারি। দেখো ভাই, এখানে কি বেগের কোনো পরিবর্তন হয়েছে? না ভাই, বেগের পরিবর্তন হয় নাই। আমি কি বলছিলাম, বেগের যদি পরিবর্তন না হয় তাহলে সেখানে ত্বরণ কত? 0। বলছিলাম না সমবেগে ত্বরণ 0 হয়। সেম, দেখছো? তারপরে A5, A5 যদি নেই তাহলে এইটুকুর জন্য A5। তাহলে এখানে দেখো তো ঋণাত্মক ত্বরণ আসবে না। কেন ভাই ঋণাত্মক ত্বরণ আসবে? কারণ এখানে মন্দন হয়েছে, যে 12 থেকে 6 আসছে, 12 থেকে 6 আসছে, তাহলে এখানে কি ভাই মন্দন হয়েছে। তাহলে 6 বিয়োগ 12 মানে মাইনাস মাইনাস 6 ডিভাইডেড বাই 20। 6 12 থেকে 6 গেলে কত থাকবে? 6 থাকবে, তাহলে 6 ডিভাইডেড বাই 20। তারপর আবার দেখো এইটুকু, এইটুকুর জন্য লাস্ট A5 প্লাস A6। এখানেও দেখো বেগ কত? 0 হয়ে গেছে, তাহলে 0 বিয়োগ 6 মানে -6 ডিভাইডেড বাই 20। সেম নিয়ে আসছে, দেখছো? তাহলে এবার দেখো তো এগুলো যদি মানে -6/20 এটা যদি আমি দশমিকে দিই কত আসে? -6/20 -0.3 কত আসে? -0.3 মিটার পার সেকেন্ড। আর 1/5 কে যদি আমি দশমিকে নেই 1/5 0.2 আসবে। ঠিক আছে ভাইয়া? তারপরে এখানে তো 0 পাইলাম, এটাকে আর ভাঙানোর দরকার নাই। তাহলে এবার এই মানগুলো আমি একটা গ্রাফের ভিতরে ইনপুট করব। চলো গ্রাফটাকে এদিকে আনি। পাশে যেহেতু মানগুলি আছে তাহলে এই পাশে গ্রাফটাকে আনি। এই আমাদের x অক্ষ, এই আমাদের y অক্ষ। y অক্ষে আমাদের কি বসাতে হবে? ত্বরণ বসাইতে হবে। মানে আমি ত্বরণ কয়টা ত্বরণ পাইছি? তিনটা ত্বরণ পাইছি, 0.2 0 আর 0.3 -0.3। তাহলে এখানে বলো আমি বসালাম 0.2, এখানে 0 আর এর নিচে হচ্ছে -0.3 বসাইলাম। তাহলে আবার এখানে কি বসাতে হবে? x অক্ষের সময়, তাহলে 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60, 80, 100, 120। ঠিক আছে? 0.2 দেখো A1 এ 0.2, A2 তে 0.2, A3 তে 0.2। দেখো আমার ত্বরণ কতক্ষণ হয়েছে ভাই? এই যে 60 সেকেন্ড অবধি কি আমার ত্বরণ হয়েছে না? দেখো এখান থেকে এইটুকু বেগ বাড়ছে, এখান থেকে এইটুকু বেগ বাড়ছে, এখান থেকে এইটুকু বেগ বাড়ছে, এরপরে সমবেগে গেছে, এরপরে সমবেগে, তাহলে 60 পর্যন্ত আমার ত্বরণ বাড়ছে। তাহলে ত্বরণ কত ছিল? 0.2 ছিল। 60 অবধি আমার ত্বরণ কত? 0.2। ত্বরণের কোনো চেঞ্জ হয় না। তাহলে এখানে একটা সমান রেখা, ঠিক আছে? একটা সমান রেখা। তারপরে ত্বরণ কত হয়েছে? দেখো 0 হয়ে গেছে না একবারে? 0, 0 তে নাম 60 থেকে 80 অবধি, 60 থেকে 80 অবধি সম বেগে গেছে। তাহলে এখানে ত্বরণ কত? 0। তাহলে 60 থেকে 80 অবধি আমার ত্বরণ 0। এই যে দেখো, এই যে 0। তারপর আবার 80 থেকে একবারে 0 অবধি, 80 থেকে 0 অবধি কি বন্ধনে গেছে? 80 থেকে একেবারে 0 অবধি মানে এই যে মানে 120, 120 সেকেন্ড অবধি বন্ধনে গেছে, মানে 0.3 তে গেছে। তাহলে এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, বি, এটা আমার সি, আর এটা হচ্ছে আমার ডি বিন্দু। ঠিক আছে? তাহলে বলবো যে এ থেকে বি সম ত্বরণে গেছে, আবার বি থেকে সি, বি থেকে সি কি সম বেগে গেছে, তাই ত্বরণ 0। তারপর সি থেকে ডি সম বন্ধনে গেছে। বাস এই কথাটুকু তুমি যদি লিখে দিয়ে আসতে পারো আর এই গ্রাফটা এঁকে দিয়ে আসতে পারো,
4-4 দেবো, আর কিছু রাখবো না। তো আজকের জন্য এইটুকুই। সবাইকে দোয়া করি যাতে সবাই ভালো থাকো। আর অবশ্যই বর্ণ পয়েন্ট ফলো করবা ইনশাল্লাহ, ফিউচারে ইনশাল্লাহ ভালো একটা প্ল্যান আছে আমাদের। তো আজকের জন্য এটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম।